তোমরা একটা ভিডিও আপলোড করার পরে তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসে না জানো? বা 2, 4, 5টা 10টা 15টা 20টা ভিউজ আসার পরে ভিউজটা এখন থেমে যায় কেন জানো? তোমরা গোড়ায় গন্ডগোল করো বলে। দেখো, তোমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড করছো, কেমন করে আপলোড করো? জাস্ট চলে আসো ইউটিউবের মধ্যে চলে আসলে আসার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এই যে প্লাস আইকন, এখানে জাস্ট ক্লিক করলে, ক্লিক করার পরে একটা এখান থেকে ভিডিও নিয়ে নিলে। ঠিক আছে, যেমন ধরো সাপোজ তুমি এই একটা ভিডিও নিলে, একটা ভিডিও নিয়ে তুমি আপলোড করে দিলে। ঠিক আছে, যেমন আমি এটা করে দিচ্ছি এভাবে, যেমন এই চলে আসলো, তোমার শর্ট হোক বা লং হোক, এই চলে আসলো। আসার পরে তুমি কি করো, এখানে টাইটেল দিয়ে দিচ্ছ, তারপরে আবার ডেসক্রিপশনের অপশন আসে, এটা যেহেতু শর্ট ভিডিও তাই ডেসক্রিপশন অপশনটা আসেনি। তারপরে তুমি এখানটাতে পাবলিক থাকছে, তারপর তুমি যা ইচ্ছা করে এখানে কিছুই ঠিক করছো না, ডাইরেক্ট তুমি এখানটাতে আপলোড ক্লিক করে দিচ্ছ। এটা করলেই কখনো তোমার ভিডিও ভাইরাল হবে, শর্ট হোক বা লং হোক, কখনোই কিন্তু সেটা পসিবল নয়। সেই জন্য কিভাবে ভিডিও আপলোড করতে হবে, কিভাবে ভিডিও আপলোড করলে তোমার ভিডিও চলবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই জন্য তোমাদের কিন্তু মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটাকে দেখতে হবে। যদি আজকের ভিডিওটা দেখতে পারো, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দেবো যে তোমাদের ভিডিওর ভিউজ কিন্তু থামবে না। তোমাদের গোড়ায় গন্ডগোল থাকে, শুরুতেই ভুল করো, এই শুরুতে ভুলের জন্যই কিন্তু তোমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে না, ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় না। তো সেই জন্য সবকিছু এখন থেকে ঠিক করে নাও। যদি আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে পারো, কন্টিনিউ এভাবে কাজ করতে পারো, আগামী 15 দিনের মধ্যে তোমাদের চ্যানেল যদি এখানে থেকে থাকে, এখানে সোজা এখানে টপে উঠে যাবে, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। দেখো আজকের দিনে দাঁড়িয়ে যে বাংলাতে কত ক্রিয়েটার তো এলো গেল, দেখতে পেয়েছো? আমি একমাত্র 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, সঙ্গে বাংলাদেশের একজন করেছে। ঠিক আছে, লাস্ট 2 বছরে, এছাড়া আর কেউ কিন্তু করতে পারেনি। তো সেই কারণে আমি কিভাবে এইভাবে এগিয়ে যাচ্ছি, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, এইভাবে সঠিকভাবে কাজ করি বলে। ঠিক আছে, আজকে তোমাদের সেটা দেখাবো। শুধুমাত্র একটা ভিডিও টাইটেল দিয়ে আপলোড করে দিলেই কিন্তু হবে না, ভিডিওটাকে ভিডিওর মতো করে তোমাদেরকে আপলোড করতে হবে। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ভিডিওটার মধ্যে কিভাবে একটা ভিডিওকে প্রপারলি আপলোড করতে হবে। ঠিক আছে, তো দেখো, আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছে, চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, তারপরে হচ্ছে আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, কিন্তু এর জন্য চার্জ লাগবে, এটা মাথায় রেখো। আর ডাইরেক্ট আমি তোমাদেরকে বলছি, কল করো না কেউ। তোমরা কিন্তু ম্যাক্সিমাম এখন কল করছো, কেউ কিন্তু কল করো না। ঠিক আছে, আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি মেসেজের রিপ্লাই অবশ্যই দেবো, হয়তো একটু দেরি হবে কারণ প্রচুর মেসেজ থাকে, রিপ্লাই দেবো, কোনো সমস্যা নেই আমার এর জন্য। আমি সবার সঙ্গে কথা বলবো, আমি কলেও কথা বলে নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ তোমরা কেউ কল করো না, আগে SMS করো, প্রবলেমটা আমাকে জানাও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে রিপ্লাই দেবো। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন তোমাদেরকে বলবো কি করে তোমাদের এই যে ভিউজ ডাউন প্রবলেমটা হচ্ছে ভিডিওতে। তোমরা কেউ 6 মাস ধরে কাজ করছো, কেউ 9 মাস ধরে, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর ধরে কাজ করছো, কিন্তু সেই ভিউজ ডাউন প্রবলেম। আগে শুরুতে যখন একটা চ্যানেল খুলেছিল তখন যেমন ভিউজ আসতো, এখনো ঠিক সেম সেরকম ভিউজই আসে। বেশি ভিউজের কোনো আর বালাই নেই, তোমাদের ভিউজ আসছে না বললেই চলে। আগে তবুও হয়তো যখন চ্যানেলটা খুলেছো তখন প্রথমে 1 মাসের মধ্যে হয়তো কোনো একটা ভিডিও 1000 2000 চলে গেছিল, কিন্তু এখন আর সেটা যাচ্ছে না। এখন যে ভিডিও দিচ্ছ 5টা 10টা 20টা 50টা করে 100টা পর্যন্ত যাচ্ছে, তারপরে আর ভিডিওতে ভিউজ নেই। এটাই ম্যাক্সিমাম ক্রিয়েটারের সঙ্গে হচ্ছে। এটাই কিন্তু আমাকে অনেকে SMS করে বলছো, দাদা SMS করছো প্লাস আমাকে কমেন্ট করছো ভিডিওর মধ্যে, একটা ভিডিও আপলোড করলে তো 500-700 করে কমেন্ট আসছে, তার মধ্যে আমি এরকম কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। তবে কাকে কাকে রিপ্লাই দেবো সেজন্য কাউকে রিপ্লাই দিতে পারছি না। এছাড়া আমার প্রচুর কাজ রয়েছে, আমি যদি রিপ্লাই দিতে বসি 500-700 যদি লোকের রিপ্লাই দিতে হয়, তো কতটা সময় লাগবে, তখন কন্টেন্টও বানাতে পারবো না, আর বাকি কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, তো সেই কারণে বলছি যে ভালোভাবে কাজ করতে হবে, কাজের মতো করে কাজ করতে হবে, সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে হবে। দেখো, তোমরা একটা ভিডিও বানাতে টাইম দিচ্ছ, ঠিক আছে, এক একজনের একটা ভিডিও বানাতে প্রচুর টাইম লাগে, সেটাকে এডিটিং করতে টাইম লাগছে, একটা থাম্বনেল করছো টাইম লাগছে, ওই সবে টাইম দিচ্ছ, বাট ভিডিও আপলোডিং এ টাইম দিচ্ছ না, ঝাঁটাঝাট করার চেষ্টা করছো। এটা করলে হবে কখনো? এটা করলে কিন্তু কখনোই হবে না, এখানেও তোমাকে টাইম দিতে হবে। আবার অনেকে কি করছো, ডাইরেক্ট পাবলিক করে ভিডিওকে আপলোড করে দিচ্ছ, যে আপলোড কমপ্লিট হয়ে যায় ভিডিও পাবলিক হয়ে যাবে। এটা হলো তো মোটের রিচ পাবেই না তুমি। তার কারণ কি, একটা ভিডিও আপলোডের পর কিন্তু প্রসেসিং নেয়। আমাদের একটা লং ভিডিও কম করে আধা ঘন্টা 1 ঘন্টা প্রসেসিং এ পড়ে যায়। ঠিক আছে, আমি যখনই 4K ফাইল আপলোড করি তখনই কম করে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা প্রসেসিং এ যায় আমার। আমি যদি ভিডিওটাকে পাবলিক করে দিই,
ঠিক আছে, আপলোড হয়ে গেল, ডাইরেক্ট পাবলিক হয়ে গেল, তো সেক্ষেত্রে মানুষ কিন্তু আর ভিডিওতে আসতে পারবে না, কারণ সঠিক দর্শক কাছে ইউটিউব পৌঁছে দিতেই পারবে না। প্রসেসিং কমপ্লিট হলে ইউটিউব বুঝতে পারবে যে কেমন দর্শক আছে এই চ্যানেলে, কেমন ভিডিও করেছে, কাদের কাছে পাঠাতে হবে, ইউটিউব সেইভাবে ইমপ্রেশন পাঠাবে। আর তোমাদের সেই ইমপ্রেশনটাই পাঠায় না কিন্তু, ঠিক আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। একটা ভিডিও শুট করেছো, সেটাকে এডিট করেছো, থাম্বনেল তৈরি করে নিয়েছো, কোনো সমস্যা নেই। এবার কি করতে হবে, এবার তুমি সঠিকভাবে আপলোড করবে। কিভাবে আপলোড করবে, একটা ভিডিওতে সবার প্রথমে আপলোডিং এর দিকে কিন্তু টাইটেল দিতে হয়। যেমন তুমি ধরো এখানে তুমি ইউটিউবে চলে এলে, আসার পরে তুমি একটা ভিডিওকে আপলোড করবে, তুমি প্লাসে চলে যাও, চলে গেলে প্লাসে এখান থেকে তুমি সাপোজ একটা ভিডিও দিয়ে দেবে। আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তো সাপোজ ধরো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, যেমন ধরো আমি এই ভিডিওটা নিলাম, ঠিক আছে, আমার 100 এর একটা ভিডিও ছিল, সাপোজ আমি এটা নিলাম, তো নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার এই যে ভিডিওটা, ঠিক আছে, এখানে থাম্বনেলের জন্য তুমি পেন্সিল দেখতে পাচ্ছ, যদি তুমি থাম্বনেল আগে তৈরি করে থেকে থাকো থাম্বনেল সেট করে দাও, টাইটেলটা দাও এবার ভিডিও রিলেটেড টাইটেল। তো টাইটেলটা তুমি কি দেবে, তুমি তোমার মন করা টাইটেল দিলে কি হবে, হবে না কিন্তু মন করা টাইটেল দিলে। তো সঠিক টাইটেল তোমাকে বাছতে হবে, তুমি কোন কন্টেন্টের উপরে টাইটেলটা তুমি বানাবে, ঠিক আছে, তুমি কি ভিডিও টপিকটা তোমার কি রয়েছে সেটা তুমি সঠিক টাইটেল বুঝবে কি করে, সেই জন্য তোমায় কি করতে হবে, সেই জন্য তোমাকে এখানটায় মিনিমাইজ করে কেটে দাও, দিলে কেটে এবার তুমি চলে যাও টিউব বাডি অ্যাপ্লিকেশনের মধ্যে। তো কোথায় গেল টিউব বাডি, এই হচ্ছে টিউব বাডি, চলে এলাম। এবার ধরো এখানটাতে আমি একটা সার্চ করে দেখাই, যেমন আমি এই মেনুতে চলে গিয়ে আমি টপিক এক্সপ্লোরের মধ্যে চলে যাই, সরি এই যে এই এখানটাতে ট্যাগ এক্সপ্লোরের মধ্যে চলে যাই, ঠিক আছে, চলে গেলাম। এবার এইখানটাতে আমি একটা টাইটেল লিখবো, আমার ভিডিও রিলেটেড টাইটেল একটা লিখবো। যেমন ধরো আমি যদি এখন একটা ভিডিও করে থাকি, হাউ টু মেক মানি অনলাইন, সাপোজ এটা ধরো আমার ভিডিও কন্টেন্ট, ঠিক আছে, আমি এটা লিখে সার্চ করলাম। এবার আমি সার্চ করি, দেখি কি হচ্ছে, দেখো এই যে টাইটেলটা আছে, তাহলে কি বলছে, এই টাইটেলটাই যে হাউ টু মেক মানি অনলাইন টাইটেলটা কিন্তু সার্চ ভলিউম ভেরি হাই, কম্পিটিশন অ্যাভারেজ ওভারঅল গুড, মানে 60 থাকলে কিন্তু গুড দেখায়। তার মানে কি এই টাইটেলটা কিন্তু তুমি রাখতেই পারো তোমার ভিডিওর জন্য, কারণ এটা কিন্তু খারাপ টাইটেল নয়। তো সেই জন্য তুমি সবার প্রথমে কি করো, এই টাইটেলটাকে একটু কপি করো, ঠিক আছে, যেমন এই যে আমি এই কপি করে নিলাম। এবার তুমি চলে যাও কোথায়, সোজাসুজি চলে যাবে নোটপ্যাডের মধ্যে, চলে যাও, যাওয়ার পরে এখান থেকে একটা প্লাস নিয়ে নাও, নিয়ে ক্রিয়েট নোটে ক্লিক করে দাও, এখানে এসে এটাকে পেস্ট করো, ঠিক আছে, করে দিলে পেস্ট, একটা ডান্ডা দিয়ে দাও লম্বা করে, দিয়ে দিলে একটা স্পেস দিয়ে রেখে দাও। এবার আবার চলে যাও এখানে, যাবার পরে এবার তুমি দেখো এখানটা আরো কিছু কিন্তু দিয়েছে, যেহেতু এটা শর্ট একটা টাইটেল হয়েছে, কারণ 100 ওয়ার্ড তুমি লিখতে পারবে। তো সাপোজ তুমি এখান থেকে আরেকটা দেখো, হাউ টু আর্ন মানি অনলাইন, এটা ছিল হাউ টু মেক মানি অনলাইন, এটা হাউ টু আর্ন মানি অনলাইন। তো এটা করে তুমি এক্সপ্লোর দিস ট্যাগ ক্লিক করে দাও। দেখো এইটা আবার কিন্তু গ্রেট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কি বলছে, সার্চ ভলিউম ভেরি হাই, 100 এ 100 রয়েছে, কম্পিটিশন লো রয়েছে 47, ওভারঅল কিন্তু গ্রেট রয়েছে। তারপরে এই টাইটেলটাও কিন্তু আরো ভালো হয়েছে। তাহলে এখন এইটাকেও তুমি কপি করো, এই যে কপি করে দিলে, কপি করে দিয়ে সোজাসুজি এখানটাতে কিন্তু বসিয়ে দিলে, ঠিক আছে, পেস্ট হয়ে গেল। আবার একটা ডান্ডা দিয়ে দাও, ঠিক আছে, দিয়ে দিলে এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে, তুমি যেহেতু এটা ইংলিশে টাইটেলটা দিয়েছো, এবার তুমি তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কি রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে একটা টাইটেল দাও। এবার দেখো আমি লিখছি, ঘরে বসে ইনকাম করব কিভাবে। সাপোজ ধরো এটা আমার বাংলা একটা টাইটেল, ঠিক আছে, এটাকে আমি সার্চ করে দেখি কি বলছে। দেখো এটাও বলছে ভেরি গুড, ঘরে বসে ইনকাম করব কিভাবে। তো এইটা কি রয়েছে, সার্চ ভলিউম কিন্তু লো রয়েছে, কম্পিটিশন ভেরি লো রয়েছে, ওভারঅল কিন্তু ভেরি গুড, 75 100 এর মধ্যে, মানে অসাধারণ বলতে গেলে চলে। তাহলে আমি এই টাইটেলটাকে রাখতে পারবো। তাহলে আমার ভিডিওর টাইটেলটা কিন্তু বাংলা প্লাস ইংলিশে হয়ে গেল। তার মানে কি, কেউ যদি বাংলাতে সার্চ করে আমার ভিডিও চলে আসবে, কেউ যদি ইংলিশ সার্চ করে তাও কিন্তু চলে আসবে। তাহলে এই যে বাংলা টাইটেলটা যেটা তুমি নিলে এখন, এটা যখন ঠিক আছে, তাহলে এটাকেও সম্পূর্ণভাবে কপি করো। কপি করে নিয়ে এবার তুমি সোজাসুজি চলে আসো এখানে। তো এই ডানাটা তুমি কেটে দাও, কেটে দিয়ে এবার এই শুরুতেই এটাকে এখানে পেস্ট করে দাও, দিলে দিয়ে একটা স্পেস দাও, স্পেস দিয়ে একটা ডান্ডা দিয়ে দাও, আবার একটু স্পেস দিয়ে দাও। দেখো এবার কিন্তু তোমার প্রপার টাইটেল কিন্তু তৈরি হয়ে গেল, যেহেতু এখানে একটা বাংলায় দিলে একটা টাইটেল আর ইংলিশে দিলে দুখানা টাইটেল, দেখতে পাচ্ছ। এটা কিন্তু টাইটেলের লেন্থ অনুযায়ী কিন্তু কম বেশি হবে। এটাতে 3টে কিওয়ার্ড বসিয়ে টাইটেল বানিয়েছি, তুমি দুটোতে বানাতে পারো। তো তোমার টাইটেল যদি কন্টেন্ট হিসেবে যদি বড় হয়, তখন দুটোর বেশি তুমি দিতে পারবে না, ঠিক আছে, 50টা করে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিলে। তো এই হচ্ছে আমার টাইটেল। তো আমাকে এখন কি করতে হবে, সাপোজ আমি এটাকে সম্পূর্ণ কপি করব। এই কপি করে নিয়ে কপিতে ক্লিক করব,
ক্লিক করে নিয়ে এবার আমি চলে যাবো ভিডিওতে। আমার যে এই যে ভিডিওটা আমি এখানে জাস্ট এখানে পেস্ট করে দেব। হয়ে গেল পেস্ট। এই পেস্ট করে দেওয়ার পরে এবার এটাকে আমি ডেসক্রিপশনে সবার মাথার উপরে পেস্ট করে দেব, দিলাম। এবার দেখো কি করতে হবে, এবার সিম্পল তোমার কাজ এটাই, এই যে টাইটেলটা তুমি দিয়েছো এই টাইটেলটাকে নিয়ে, ঠিক আছে, এই যে টাইটেলটা দিয়েছো এই টাইটেলটাকে নিয়ে তোমায় কি করতে হবে, চলে যেতে হবে আরেক জায়গায়। ঠিক আছে, তো কোথায় চলে যাবে, গুগলে চলে যাও। গুগলে চলে গিয়ে তুমি এখানটাতে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর বলে সার্চ করো। সার্চ করলে সবার প্রথমে দেখতে পাবে একটা ওয়েবসাইট চলে এসছে, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দাও। তো এই যে দেখো চলে এলো, আসার পরে এখানটাতে ভিডিও টপিক যেটা রয়েছে এখানটাতে এই টাইটেলটাকে তুমি পেস্ট করে দাও, যেটা ওখানে পেস্ট করেছিলে টাইটেল, এখানে এটা পেস্ট করো, এটাকে ধরে পেস্ট করে দিলাম। এবার তুমি চেষ্টা করে দেখো যে যেহেতু এখানে বাংলা কিওয়ার্ড রয়েছে, বাংলা কিওয়ার্ড অতটা কিন্তু কাজ করে না, তবুও তুমি একবার জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করো, করে দিলাম ক্লিক। ক্লিক করার পর এখানটাতে ডেসক্রিপশন দেখো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তো কেমন দিয়েছে, ইংলিশেও দিয়েছে বাংলাতেও দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে ইংলিশে দিয়ে দিয়েছে, তারপরে এদিকে বাংলাতেও কিন্তু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পরিষ্কার বাংলা ইংলিশ সব রকম কিন্তু দিয়ে দিয়েছে। তো এখন তোমার করণীয় কি, এখান থেকে দুখানা তুমি নিয়ে নিতে পারো, যেমন এই একটা রয়েছে এখানে কপিতে ক্লিক করো চলে আসবে, তারপরে আবার এই একটা রয়েছে কপিতে ক্লিক করো চলে আসবে। ঠিক আছে, তো সেম ভাবে তুমি এখানটাতে কি করবে, এই যে কপিতে ক্লিক করে দিলে, ক্লিক করে দিয়ে এই চলে এসো, এবার এখানটাতে একটুখানি নিচে নামাও, একটু গ্যাপ দিয়ে এখানটাতে এটাকে পেস্ট করো। আবার সেম ভাবেই কিন্তু আবার বাংলা যে কিওয়ার্ডটা রয়েছে এটাকে এখান থেকে বাংলা অনেকগুলো রয়েছে, তোমার যেটা পছন্দ সেটা তুমি এখান থেকে নিয়ে নাও, এই যে কপি করে নিলে, কপি করে নিয়ে সুন্দর করে এখানটাতে এই পেস্ট করে দেবে। ঠিক আছে, দেখো পেস্ট, তাহলে তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ডও কিন্তু দিয়ে দিল এখানে, এবং সঙ্গে হ্যাশট্যাগও কিন্তু দিয়ে দিল, এই যে হ্যাশট্যাগ আর এই হচ্ছে কিওয়ার্ড সব পেয়ে গেলে। এবার এখান থেকে ব্যাক করো, ব্যাক করে গিয়ে এখানে সবার প্রথমে দেখো ভিজিবিলিটি আনলিস্টেড রয়েছে, তো আমার কিন্তু আনলিস্টেড থেকে তোমাদের আনলিস্টেড থাকবে না, তোমাদের কি থাকে পাবলিক থাকে, তোমাদের কেমন থাকে এই যে এখানে এই ক্লিক করা থাকে এটাতে। ঠিক আছে, এটাতে রাখলে হবে না, তোমাদেরকে কিন্তু এইটাতেই রাখতে হবে আনলিস্টেড করে দিলে। তারপরে এখানটায় অডিয়েন্সটাকে তোমরা সঠিক রাখতে পারো না, আমার কিন্তু নো সেট নো ইটস নট মেড ফর কিডস করা আছে, কারণ আমি সবার জন্য এই ভিডিওটা করছি, সবাই যেন দেখতে পারে। তো তোমাদের কিন্তু থাকে অনেকেরই কিন্তু ইয়েস ইটস মেড ফর কিডস যেটা থাকে এটা রাখলে হবে না, তোমাদেরকে কিন্তু নিচেরটাই রাখতে হবে, এবং এখানে এজ রেস্ট্রিকশন যেটা রয়েছে এই নিচেরটাকে তোমাকে রাখতে হবে, আমার যেমন রয়েছে ঠিক তোমাদেরও তেমন রাখতে হবে। এটা রেখে দিলে, এটা রেখে দেওয়ার পরে এবার দেখো অনেকেই ভুল করছো এখনো পর্যন্ত, কি এই যে অল্টারনেট কন্টেন্ট এখানে তোমরা অনেকেই ভুল করছো। ঠিক আছে, এখানে তোমরা বলছো যে আমি কি করব, ইয়েস করব কি নো করব, তোমরা সিম্পল ভিডিও বানাচ্ছ, আমার মতো ভিডিও বানাচ্ছ, তোমরা বলছো কি করব, কিচ্ছু করার দরকার নেই। যদি তুমি এআই দিয়ে ভিডিও না করেছো, এআই ওয়েবসাইট থেকে বা এআই অ্যাপ্লিকেশন দিয়ে যদি ভিডিও না করো বা ভিডিওর ফেস ভয়েস চেঞ্জ না করো, তাহলে তুমি সিম্পল রেখে দাও, কিচ্ছু করতে হবে না। আর যদি তুমি ফেস ভয়েস চেঞ্জ করেছো, একজনের মুখে আরেকজনের ভয়েস দিচ্ছ বা একজনের বডির মধ্যে আরেকজনের তুমি ফেস বসিয়ে দিয়েছো, তো সেক্ষেত্রে তোমায় কিন্তু ইয়েস করতে হবে, বুঝতে পারলে। এটা করে দিলে তারপরে এখানটায় দেখো এই যে ট্যাগ প্রোডাক্ট চাইলে কিন্তু করলে করতে পারো, না করে না করতে পারো, এদিকে লোকেশন না করে না করবে, কোনো ব্যাপার না। তারপরে এখানটাতে কি শর্ট রিমিক্সিং, এখানে জাস্ট ক্লিক করো, এখানে ক্লিক করার পর এটাকে জাস্ট অ্যালাও রেখে দাও, কোনো সমস্যা নেই। তারপরে এদিকে কমেন্টসটাও কিন্তু এখানেতে অন থাকবে, এবং তারপরে আপলোডের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দাও। এইটা কিন্তু আপলোড এখনো কমপ্লিট হলো না, এখনো কাজ কিন্তু বাকি রয়েছে। কি বাকি রয়েছে আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো আমি জাস্ট একটা ডেমো ভিডিও এখানটাতে নিয়েছি, আমি এটা আপলোড করছি না, আমি মিডিয়া কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি ওয়াইড স্টুডিওতে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো এই যে আমি ভিডিও আপলোড করেছি গতকাল, ঠিক আছে, গতকাল রাতে ভিডিও আপলোড করেছি, আর আজকে রাতে এই ভিডিওটা আপলোড হবে। তো যাই হোক, এখন দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যালটা দেখো, র্যাঙ্কিং বাই ভিউজ 2 নম্বরে আছে, ভিউজটা দেখো এই যে গ্রিন তীর, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন তীর, অ্যাভারেজ ভিউ ডিউরেশন গ্রিন তীর, তোমাদের এটা থাকছে, তোমাদের সব ডাউন ডাউন ডাউন। এরকম হলে কি ভিডিও ভাইরাল হবে? এরকম হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, তোমাদের কিন্তু ঠিক এই রকম রাখতে হবে, এই রকম যদি থাকে তবে কিন্তু তুমি রিচটা পাবে, তবে কিন্তু তোমার ভিডিও চলবে। ঠিক আছে, তো সেই জন্য তোমায় কি করতে হবে, তুমি সেই ভিডিওটার মধ্যে চলে আসো, এটা আপলোডে দিয়েছো, এটা কিন্তু এখান থেকে ওপেন করো। তো সাপোজ ধরো আমি এই ভিডিওটাকে এখান থেকে ওপেন করব, তো পেন্সিলে ক্লিক করলাম, পেন্সিলে ক্লিক করার পরে সিম্পল কাজ তোমার এখানটাতে কি রয়েছে, একটু স্ক্রল করার পরে দেখো এই যে মোর অপশন, এই যে মোর অপশন রয়েছে, তো এখানে জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে আমি দেখো এই যে ট্যাগস বসিয়ে দিয়েছি, তুমি তোমার ট্যাগস বসিয়ে দাও, ভিডিওর টপিক অনুযায়ী ট্যাগস এরকম সুন্দর করে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এবার ব্যাক করো, সরি ব্যাক করার আগেই দেখো এখানটাতে কি রয়েছে, এই যে ক্যাটাগরি যেটা রয়েছে তোমার ভিডিও রিলেটেড ক্যাটাগরিটাকে চুজ করে দাও, কমেন্টসটা অন থাকবে, আর এটাও কিন্তু
শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, এটাও অন থাকবে। তারপরে স্ট্যান্ডার্ডাইজেশন এটাই করা থাকবে, আর অ্যালাউ এমবেডিং এটাও অন থাকবে, ঠিক আছে? তো এটাও অন থাকবে। তো অন রেখে জাস্ট রেখে দাও, তারপরে এখান থেকে সেভ করে দাও। সেভ করে দেওয়ার পরে এখন কিন্তু ভিডিও পাবলিক হয়নি, তোমার কিন্তু ভিডিওটা আনলিস্টেডে কিন্তু রয়ে গেছে। এই যে আনলিস্টেড অপশন, এই আনলিস্টেডে তোমার ভিডিওটা কিন্তু রয়ে গেছে। তো এখন ভিডিওটা কমপ্লিট আপলোড হবে, তারপরে ভিডিওটা কিন্তু প্রসেসিং হবে, তারপরে ভিডিওটা কিন্তু পাবলিক করবে, ঠিক আছে? তো এইভাবে তুমি কন্টিনিউ কাজ করো, 15 দিন কাজ করার পরে তুমি তোমার রেজাল্ট কিন্তু পেয়ে যাবে অলরেডি। বুঝতে পেরেছো? শুধুমাত্র একটা ভিডিও তৈরি করে যাই করে আপলোড করে দিলে ভিডিওতে ভিউজ আর ভিডিও ভাইরাল হবে, কখনো কিন্তু হবে না। বুঝতে পারলে তোমাদের সবটা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।